আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনি আলহামদুলিল্লাহ, কেমন আল্লাহর আছেন? রহমতে ভালো আছি। আচ্ছা, আপনাদের সবক ছিল মাদের বর্ণনা। এই মাদ্দে মুত্তাসিল কাকে বলে, মাদ্দে মুনফাসিল কাকে বলে, মাদ্দে লাজিম কাকে বলে, এই তিনটা আপনাদেরকে দেয়া ছিল। তো একটা একটা করে আপনাদেরকে তিনটে সব শোনাতে হবে। তো আপনারা সকলে এটা দেখে নিয়েছেন আশা করি। আরো 1 মিনিট দেখে নেন চট না। করে। মানকে মুত্তাসি মানকে জি, এবারে আসলাম ভাই, জি। বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করুন আসলাম ভাই। জি। হতে মাদ্দে মুনতাসির, রূপে মাদ্দে মুনতাসিলের পরে হামজা এলে রূপে মাদ্দে মুনতাসির বলে। এর পরিমাণ 4 আলিফ। রূপে মাদ্দে মুনতাসির, রূপে মাদ্দে মুনতাসিরের পরে নকল রূপে হামজা এলে রূপে মাদ্দে মুনতাসির বলে। মাশাআল্লাহ। মাদ্দে লাজিম। মাদ- মাদ্দা লাজিম সুকুন বা তাসদিদ হলে মাদ্দে লাজিম বলে। হরফে মাদ্দার পরে সুকুন তাসদীদযুক্ত অক্ষর হলে মাদ্দে লাজিম। আচ্ছা, মাশাআল্লাহ। মাদ্দে লাজিম বলে। আচ্ছা, এবারে মুনতাজ ভাই জি। বলুন। হরফে মাদ্দার পর হামজা একই শব্দ হলে মাদ্দে মুত্তাসিল হবে, এর পরিমাণ 4 আলিফ। হরফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দ হলে মাদ্দে মুনফাসিল হবে, এর পরিমাণ 4 আলিফ। হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম হবে, এর পরিমাণ 5 আলিফ। মাশাআল্লাহ। হামসাদ ভাই বলুন। মাদ্দে মুত্তাসিল হরফে মাদ্দার পর একই শব্দে ব্যবহৃত হলে তাকে হরফে মুনফাসিল বলে। এর পরিমাণ 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। হরফে মুনফাসিল হরফে মাদ্দা পরিবর্তিত হরফে মাদ্দার পরিবর্তিত রূপ হলে তাকে মুনফাসিল বলে। এর পরিমাণ 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে লাজিম হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদির হলে তাকে হরফে লাজিম বলে। এর পরিমাণ 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। মনির ভাই বলুন। মাদ্দে মুতাসিল হরফে মাদ্দার পরে হামজা একই শব্দ হলে মাদ্দে মুতাসিল মাদ্দে মুতাসিল হবে। এক পরিমাণ আহ, সারালি। পরিমাণ পরিমাণ 4 আলিফ পরিমাণ আলিফ, এর পরিমাণ 4 আলিফ, তাই তো? ঠিক আছে, তারপরে মাদ্দে মাদ্দে মুনাফিস মুনফাসিল। ফাসিল মুনফাসিল, তাই তো? হরফে মাদ্দার পরে, হ্যাঁ, হরফে মাদ্দার পরে হামজা পরবর্তী মুনফাসিল শব্দে হলে মাদ্দে রূপে মুনফাসিল। মাদ্দে হামজা বা হামজা পরবর্তীর শব্দ হলে মাদ্দে মুনফাসিল হুম, হবে। আচ্ছা, হরফে মাদ্দার পরে
মানে যে মাদ্দা সুকুন হরফের বা পরে জজম হলে হামজার পরিবর্তে মাদ্দে লাজিম। হলে চার পরিমাণ মুনফাসিল, মাদ্দে মুনফাসিল হবে ওই চার পরিমাণ আলিফ, তাই তো? মাদ্দে আর লাজিম বলেন মাদ্দে হরফে লাজিম মাদ্দার পরে সুকুন বা তাসদিদ যুক্ত হলে তাকে বলে মাদ্দে লাজিম। হরফে হরফে মাদ্দা পরবর্তী অক্ষরের যজম কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম হবে, এর পরিমাণ পাঁচ আলিফ। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এবারে আসলাম ভাই পড়ুন। জি। জা আ আ সা আ আ সু আ সি আ তারপরে ইন্না আনজালনাহু ক্বালু আমান্না লাহু আযফান ফি আমরিনা আল্লা হা হাজুকা الصافات হলো زل না, সব ঠিক হলো, লাস্টে গুলোচ্ছে কেন? জট টান হবে, টান দিয়ে লাম ধরতে হবে। زل জল, সব ঠিক হলো, এখানে জল হচ্ছে কেন? হা তো টান দিয়ে জিম ধরলো। ظا ظالن আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে মুনতাজ ভাই পড়ুন। ব্যস্ত আছেন? হামসাদ ভাই পড়ুন। বিসমিল্লাহ। যা হা সা সু সি আত ইন্না আলজালনাহু কল কলু আমান্না লাহু লাহু আজ আফান ফি আমরিনা আজ আনা আল আল আনা। আল আনা হাজু হাজুকা অসাফাতি জাল জ- জ, জালান জদ এটা যা বলে জ জদটা যা হবে কি করে? জালান আচ্ছা মাশাআল্লাহ। এবারে মুনতাজ ভাই পড়ুন। জি জি।
জা আ সা আ তু আ তি আপ ইন্না আনজালনাহু ক্বালু আমান্না লাহুজ্জাই লাহু লাহুজ আযআফান। লাহু জি 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 লাহু আজ আফান ফান, এটা ফি ফান কোনো টান হবে না, ফান। ফান ফি আমরিনা আনা হাজুকা ওয়াসসাফাতি যাতান মাশাআল্লাহ, মনির ভাই পড়ুন। জা সা সু সিয়াত ইন্না ই- ইন্না আন আন জাল জাল জালনাহু ইন্না আনজালনাহু। হুম ইন্না আল আনজালনাহু জি, তারপরে ক কলু আ মান আ না সরি সরি মান না হ্যাঁ, একসাথে বলুন। জি, জি, হুম। কলু আমান্না হয় না ঠিক না মান্না গুন্না হবে, নুন গুন্না এবং টান দুটো হবে। আমান্না। হুম। ক কলু আমান্না ঠিক আছে, তারপরে লাহু আস আফান ফি আমরিনা না টান হবে। না হ্যাঁ হ্যাঁ ফি ফি আমরিনা আমরিনা। ফি আমরিনা হ্যাঁ ফি আমরিনা তারপরে আল এ আ আল আনা। হ্যাঁ বলছি আ আ আল আনা টান দিয়ে টান দিয়ে লাম ধরবেন। আল আনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নেই হামজার সাথে লাম যুক্ত আল আল চার আলিফ আ আল আ আল আনা হা হাজুকা
হা টান হবে, টানগুলো একটু বেশি হবে, কম হয়ে যাচ্ছে। হাজুকা। হাজুকা। তারপরে ওয়াস ওয়াসা ওয়াসফাতি। ওয়াসফাতি। তারপরে দ এটা লাম লান, আলিফ লাম দিয়ে দুই যাবার লান। লান। জলান। জলান। আচ্ছা, মাশাআল্লাহ। এবারে আপনাদের নতুন পড়া আসছে হরফে মুকাত্তাআত। মুকাত্তাআত মানে পৃথক পৃথক অক্ষরগুলো, এগুলো পড়তে হবে এগুলো। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা ভাবে পড়তে হয়। কেমন পড়তে হবে এগুলো? প্রত্যেকটা কোরআন শরীফের সূরায়ের একদম প্রথমে এরকম মুকাত্তাআত অক্ষরগুলো থাকে। আলিফ লাম মিম। প্রথমে আলিফ টান, টান হবে না, আলিফ বলে লাম চার আলিফ টান হবে। লাম চার আলিফ টান দিতে দিতে মিমটাকে ধরে নিতে হবে। মিমটাকে ধরে মিম এক আলিফ গুণনা করতে হবে। মিমের উপরে তাসদিদ, এক আলিফ গুণনা হবে। আবার গুণনা করে ওই সঙ্গে সঙ্গে মিমকে চার আলিফ টান দিতে হবে। সব একটা দমের মধ্যে হবে, এক নিঃশ্বাসের মধ্যে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম র। আলিফ লাম র। এই খাড়া যাবার গুলো এক আলিফ করে টান হবে। এবার নিচের পড়াগুলো ইজি আছে। সাকিন অক্ষরে পরে তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন পড়া হয় না, এটা আগেও পড়া হয়েছিল। যে সাকিন অক্ষরে পরে তাসদিদ হলে সাকিন বাদ দিয়ে তাসদিদকে গিয়ে ধরে পড়তে হবে। কাপ তাজের কিত তাজা বাত্তা, এটা উপরের লেখাগুলো আছে এরকম, আর নিচের গুলো এটা হবে সেইভাবে, একই পড়া। কাপ তাজের কিত তাজা বাত্তা কিত্তা। হামসা জজের ইস জজাবা জ ইস জ। কফ র পেশ কুর, র যাবার র কুর র। জিম তাজাবার জাত, তাপেশ তু জাত্তু। কিত্তা ইজ জ কুর র জাত্তু। এবারে কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না। যেমন এই অক্ষরগুলো লাল লেখার, এগুলো লেখা থাকে কোরআন শরীফে কিন্তু পড়া হয় না। উপরে লেখার পদ্ধতি, নিচে পড়ার পদ্ধতি। দাল খাড়া যাবার দা, ফাইন যাবার ফা, অউলাম যাবার ওয়াল, জাল লাম পে জুল, লাম খাড়া যাবার লা, দা, ফা, ওয়াল, জুল, লা। এবারে তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বের অক্ষরকে হারাকাত না থাকলে লেখা হয়, পড়া হয় না। মানে হারাকাত নেই মানে এখানে হবে না, ওটা গিয়ে লামকে ধরবে। মাঝখানে যে অক্ষরগুলো আছে হারাকাত নেই, মানে জাবার জের পেশ কোনো চিহ্ন নেই যেহেতু, এই জন্যে যেখানে তাসদিদ সেই অক্ষরকে গিয়ে ধরতে হবে। অউলাম যাবার ওয়াল, লাম খাড়া যাবার লা ওয়াল্লা। বালাম জের বিল, লাম খাড়া যাবার লা বিল্লা। কাব দাল যাবার কাদ, দাল জের দি কাদ দি। ফা সিন জের ফিস, সিন যাবার সা ফিসসা। ওয়াল্লা বিল্লা কাদ্দি ফিসা। এবারে আছে সবক নাম্বার আপনাদের 20, যেটা পুর বারিকের যে বর্ণনা, মানে 7টি অক্ষর মুস্তালিয়া, হুরফে মুস্তালিয়া 7টা অক্ষর আছে। খ, স, জ, গইন, ত, কব, জ। এই 7টা অক্ষর সর্বদা পুর পড়তে হবে, মানে মুখ গোল করে পড়তে হবে। যার সমষ্টি হলো খুসা জগতিন কিজ। খুসা জগতিন কিজ। এগুলো ছাড়া হরফে মুস্তাফিলার 22টি অক্ষর আছে, মানে এই খ, স, জ, গইন, ত, কবজা ছাড়া বাকি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর 22টা, যেগুলোকে মুস্তাফিলা বলা হয়, যেগুলোকে বারিক পড়তে হয়, মানে পাতলা করে পড়তে হয়, সিম্পল। কিন্তু আলিফ আর আল্লাহ শব্দের লাম আর র, এই 3 জায়গায় কখনো পুর কখনো বারিক হয়, কখনো পুর কখনো বারিক। যেমন আলিফ, আলিফে
পুর হলে আলিফ পুর হবে, আলিফ বারিক অক্ষর হলে বারিক হবে। আল্লাহ শব্দের লামের আগে জাবার পেশ হলে পুর হবে। আল্লাহ শব্দের লামের আগে জের এলে বারিক হবে। র পুর বারিকগুলো এগুলো পড়ানো হয়েছে উপরে। রয়ের উপরে জাবার পেশ হলে পুর, র সাকিনের পূর্বে জাবার পেশ হলে পুর, রর উপরে দু জাবার দু পেশ হলে পুর, তাসদিদযুক্ত রয়ের উপরে জাবার পেশ হলে পুর। বারিক হয় র কখন? রয়ের নিচে জের হলে বারিক, র সাকিনের নিচে জের হলে, র সাকিনের পূর্বে জের হলে বারিক, র নিচে দুজের হলে বারিক, আর তাসজিদ যুক্ত রয়ের নিচে জের হলে বারিক। ব্যাস, এটা মুখস্থ করতে হবে বাংলা পড়াটা। মুস্তালিয়া আর মুস্তাফিলা। মুস্তালিয়া মানে পুর অক্ষর মুকুল হবে, আর মুস্তাফিলা মানে বারিক অক্ষর পাতলা হবে। খলাক, ইয়াহুযু, ইয়াকতাউ, ইয়াদরিবু, যিল্লান, মাগরিব, ইয়াখতাফু। যেগুলো লাল চিহ্ন আছে এগুলো পুর অক্ষর মুকুল হবে। খলাক, ইয়াহুযু, ইয়াকতাউ, ইয়াদরিবু, যিল্লান, মাগরিব, ইয়াখতাফু। এবারে ওয়াকফ করার নিয়ম, মানে কিভাবে থামতে হয় কোরআন শরীফে, সে থামার নিয়মটা এখানে আছে। থামার নিয়ম একেবারে ইজি। জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়াজের উল্টা পেশ, এতটুকু মনে রাখলে হবে। জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়াজের উল্টা পেশ, এই সমস্ত জায়গায় থামলে সাকিন হবে, ব্যাস। জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়াজের উল্টা পেশে এখানে থামতে গেলে আয়াতের শেষে সাকিন করে পড়তে হয়, ব্যাস। যেমন আছে খলাক, থামতে গেলে হবে খলাক। মির রব্বিকা আছে, থামতে গেলে হবে মির রব্বিক। বিল কলামি আছে, থামতে গেলে হবে বিল কলাম। আর দুজাবারে থামতে গেলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। দুজাবার আছে এখানে, দুজাবারে থামলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আমালান আছে, থামলে হবে আমালা। উযরান আছে, থামলে হবে উযর। হুসনান আছে, থামলে হবে হুসনা। সাবাবান আছে, থামলে হবে সাবাবা। এই পর্যন্ত থাক। আর একটুখানি তো আছে, এইটুকুতে হলে শেষ, ইজি পড়া আছে। এবার খাড়া যাবার সাকিন একই অবস্থায় পড়তে হবে, যেমন আছে তেমন। ইয়ারো, ইয়ারো যাবার ইয়ারো, জদ খাড়া যাবার জ, ইয়ারো জ। ফাসাও, ফাআনজির। আর এটাও যেমন আছে তেমন পড়তে হবে। ইয়ালামুনা আছে, থামলে হবে ইয়ালামুন। নাস্তাঈনু আছে, থামলে হবে নাস্তাঈন। হিসাবিন আছে, থামলে হবে হিসাব। এখানে আছে ওয়া আনা লাকুম। এই আনা শব্দটি কোরআন মাজিদে যেখানে আসবে তার আলিফকে টেনে পড়া যাবে না, এরকম আনা থাকলে টানা যাবে না, তাহলে এটা না টেনে পড়তে হবে। ওয়া আনা লাকুম আলা হুদা ফাফু। কিতাব কমপ্লিট হলো এই পর্যন্ত। আর আপনারা দুদিন ছুটি পাবেন, পড়াগুলো তৈরি করে রাখবেন ইনশাল্লাহ। সময় পাবেন হাতে, একটু ভিডিও দেখছেন, ভিডিও দেখে পড়া তৈরি করবেন, একটু সহযোগিতা হবে। যারা ক্লাস করছেন না তারাও অবশ্যই ভিডিও দেখে দুদিন সময়, শুক্রবার শনিবার দুদিন সময় পাচ্ছেন, হ্যাঁ, আশা করি পড়াগুলো তৈরি করে রাখবেন। হাতে লম্বা সময় জি পাচ্ছেন, পড়াগুলো তৈরি করে পাকা করে রাখবেন। আবারও বলছি, এখান থেকে হরফে জি মুকাত্তাত পৃথক পৃথক পড়তে হয়। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, আলিফ লাম র। কিত্তা, ইয, কুর্র, জাত্তু, দা, ফা, ওয়াল, যুল, লা, ওয়াল্লা, বিল্লা, কাদ্দি, ফিসা। এটা মুখস্থ করতে হবে। হুরফে মুস্তাফিলা 7টা অক্ষর, খ, স, জ, দয়ন, ত, কফ, জ, যেগুলোকে সর্বদা পুর পড়তে হয়, যার সমষ্টি হুসা, জগতিন, কিজ। এগুলো ছাড়া মুস্তাফিলা 22টি অক্ষর আছে, যেগুলোকে বারিক মানে পাতলা পড়তে হয়। কিন্তু আলিফ
আর আল্লাহ শব্দের লাম আর র, এই তিন জায়গায় কখনো পুর আর কখনো বারিক পড়তে হয়। খলাক, ইয়াহুযু, ইয়াকতাউ, ইয়াদরিবু, যিল্লান, মাগরিব, ইয়াখতাফু। অফ করার নিয়ম, এরা কোরআন শরীফের ক্ষেত্রে ফলো করবেন। কোরআন শরীফে এরকম আসবে, জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়া জের উল্টা পেশ, যেখানে হবে কোরআন শরীফের আয়াতের শেষে সাকিন করে পড়তে হয়। এটা না দেখে বলবেন অবশ্যই, জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়া জের উল্টা পেশকে থামতে গেলে সাকিন করে পড়তে হয়। খলা ক আছে, থামলে হবে খলা ক। মির রব্বিকা আছে, থামলে হবে মির রব্বিক। বিল কলামি আছে, থামলে হবে বিল কলাম। ওয়াকফের অবস্থায় দুজাবারকে, মানে এটা এক কথা বলতে হবে, দুজাবারে থামলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ব্যাস। বাংলা কি লেখা আছে দেখার দরকার নেই, দুজাবারে থামলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আমালান আছে, থামলে হবে আমালা। উযরান আছে, থামতে গেলে হবে উযর। হুসনান আছে, থামতে গেলে হবে হুসনা। সাবাবান আছে, থামতে গেলে হবে সাবাবা। এখানে আছে ইয়ার ফাসাওয়া, ফাআনযির। শুধু আরবিগুলো জাস্ট ভালো করে পড়া দেবেন, আর বাংলা যেটা আছে শুধু একটা মুস্তাফিলা মুস্তালিয়া ওইটা। আর যেটা বললাম জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়া জের উল্টা পেশ সাকিন হবে, এটা মনে রাখবেন। আর দুজাবারে থামলে এক আলিফ টান হবে। আচ্ছা, এবারে দেখেন, এটা হলো ইয়া আলামুনা আছে, থামতে গেলে হবে ইয়া আলামুন। ইয়া ইন যাবার ইয়া আলাম যাবার লা, ইয়া আলা মিম ও পেশ মুন নুন যাবার না, ইয়া আলামুনা আছে, বানানটা হবে এরকম, ইয়া ইন যাবার ইয়া আলাম যাবার লা, ইয়া আলা মিম ও নুন পেশ একসাথে, মিম ও নুন পেশ মুন, ইয়া আলামুন। নাস্তাইনু আছে, থামতে গেলে হবে নাস্তাইন। নুন সিন যাবার নাস, তা যাবার তা, নাস্তা। আইন ইয়া নুন জের আইন, একসাথে আইন ইয়া নুন জের আইন, নাস্তাইন। হিসাবিন আছে, থামতে গেলে হবে হিসাব। হাজের হি, সিন আলিফ বা যাবার সাব, সিন আলিফ বা যাবার সাব, হিসাব। এবারে আছে ও আনা লাকুম। কোরআন শরীফে এরকম আনা থাকলে সেখানে আলিফকে টেনে পড়া যাবে না। এই আনাটা কারণ হলো, এই আনাটা হচ্ছে আলিফ রূপে হামজা আছে, আলিফ রূপে হামজা, হামজা যাবার আ, নুন আলি যাবার না, আনা, এই আনা টান হবে না। কিন্তু যদি আলি আসল রূপে হামজা, মানে লাম মিম নুন ওহা হামজা, এই হামজা আসল হামজা থাকবে, তখন কিন্তু হামজা যাবার আ, নুন আলি যাবার না টান হতো, কিন্তু এই আনাটা টান হয় না, এর অর্থের পরিপ্রেক্ষিতে টানটা হয় না। ওয়া আনা লাকুম, আলা আইন যাবার আলাম, খাড়া যাবার লা, আলা। হাফেজ হু, দাল খাড়া যাবার দা, হুদা। ফাইন যাবার ফা, ফাফেজ ফু, ফা ফু। পড়া বুঝতে পেরেছেন? পড়া অনেক মনে হচ্ছে, কিন্তু এক লাইন করে জি সহজ পড়া, ইজি পড়া আছে। জি ঠিক আছে? জি জি হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। সময় পাচ্ছেন, লং সময় একটু ভিডিওগুলো ফলো করবেন, দুদিন দরকার পড়ে, দুদিন তিন দিন ধরে দেখেন, সমস্যা নেই, পড়াগুলো তৈরি করে দেবেন। ঠিক আছে ইনশাল্লাহ। জি জি জি। জি। আপনি ভালো সময় পেলে, থাকবেন। জি জি সময় পেলে পুরো কিতাবটা দেখবেন। ঠিক জি আছে? আর লিঙ্ক কেটে গেলে, জি জি জি। সময় হয়ে গেছে, কেটে যাবে, দ্বিতীয় লিঙ্কে হুম, আসছি। হুম, সময় পেলে পুরো কিতাবটা দেখবেন, ইনশাল্লাহ একদিন ইন্টারভিউ নেওয়া হবে আশা করি। জি জি। যদি বুধবার দিন হয়তো ইনশাল্লাহ কোরআন শরীফ ধরাতে পারি, বুধবার তো মঙ্গলবার দিন, বুধবার। জি 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 মঙ্গলবার একটা পরীক্ষা নিয়ে নেবো ইনশাল্লাহ, পুরো কিতাবটা।